চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি হাসপাতালকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ করে নার্সিং কলেজ স্থাপন ও স্বাস্থ্য খাতে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানান তিনি। জানান, হাসপাতাল নির্মাণের জন্য ইতিমধ্যে ২০ একর জমি পাওয়া গেছে এবং এই এলাকাকে ঘিরে দক্ষ জনবল তৈরি সরকারের বড় অর্জন হবে। হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন জাগৃতির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৈয়ব চৌধুরী। এছাড়াও স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তাপস কান্তি মজুমদার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব এ সময় উপস্থিত ছিলেন। নানান ধরনের খেলাধুলা হয়েছে, কিংবা দিনের বেলায় নানান প্রতিযোগিতা হয়েছে, নাট্য প্রতিযোগিতা হয়েছে, একেবারে গ্রামের মধ্যেই। একসময় মেয়েরা নাটক করতো না, ছেলেরাই মেয়ে এসে নাটক করতো, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো। আমাদের বিভিন্ন রকমের ক্লাব ছিল, সেই ক্লাবগুলো সৃজনশীল কাজ করতো, কিন্তু এগুলো থেকে স্কাউটিং ছিল, গার্লস গাইড ছিল, অনেক কিছু ছিল, অনেক সৃজনশীল কাজ হতো। এখন সেই জায়গাগুলোকে দলবাজের মধ্যে পড়ে গেছে। কাজে এখান থেকে আমাদের সবাই সম্মিলিতভাবে এই জায়গায় সাংস্কৃতিক গোষ্ঠীর একটা বড় রকমের ভূমিকা আছে। সাংস্কৃতিক জগতের সাথে আমার পদচারণা তেমন নাই, কিন্তু আমি রক্তের সূত্রে এটার সাথে জড়িত আছি। আমার ছোট ভাই এস এম সুলাইমান, উনি একজন নাট্য ব্যক্তিত্ব ছিল। নাটকের জন্য উনি নিজের রক্ত পর্যন্ত বিক্রি করেছেন। তিনি অনেকগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন দল করেছেন, সেখানে নাটক হয়েছে, নানান রকমের মঞ্চ নাটক। বিশেষ করে পথ নাটকের জন্য সে তার একটা বিরাট খ্যাতি ছিল। রাজনীতিকে উদ্দেশ্য করে নাটক করেছে, অরাজকতাকে উদ্দেশ্য করে নাটক করেছে, অর্থাৎ নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার, এই ছিল সেই স্লোগান। কাজে আমরা সমাজকে যদি পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের সবাই সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা আমাদের যে ছেলেগুলিকে আমরা হারিয়েছি, মুক্তিযুদ্ধে হারিয়েছি, জুলাইতে আমরা ছেলে মেয়েদেরকে হারিয়েছি নানানভাবে, এগুলিকে মাথায় রেখে আমরা যদি আমাদের সংকীর্ণ স্বার্থ থেকে উঠে আসতে পারি, তাহলে আমাদের অর্জনগুলি হবে। যেমন এখানে আমাকে বলা হলো একটা হাসপাতাল আমরা চাই। এখানে আমাকে বলা হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজের আরো একটা 10তলা ভবন। আসলে ওখানে 10তলা ভবন আমরা হয়তো করতে পারতাম, কিন্তু তাতে কি হতো, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপর দিকে বানানো যেত, কিন্তু রাস্তাঘাটকে আমরা বানাতে পারতাম। আসলে চট্টগ্রামটা হয়ে গেছে একটা বস্তির মতন, রাস্তাঘাটের প্রসারতা নাই, এটার কোনো পরিকল্পনাই নেই। তো কাজে আমরা এখন চেষ্টা করছি এটাকে ডিসেন্ট্রালাইজ করতে। আমরা হাটহাজারীতে 20 একরের মতন জায়গা পেয়েছি, এখানে আমরা একটা মেডিকেল হাব যদি ইনশাল্লাহ করতে পারি, আমরা চেষ্টা করে যাচ্ছি। জমিটা আমাদের পাওয়া হয়ে গেছে, তাহলে এখানে হাসপাতালকে কেন্দ্র করে যদি আমরা আরো নার্সিং কলেজ আর অন্যান্য, যাতে মানুষের কর্মসংস্থানও হয়, এডুকেশনটা সুন্দর হয়, তাহলে একটা বড় প্রাপ্তি আমাদের হবে। আমরা কর্ণফুলীতে 250 বেডের, হাটহাজারীতে 500 বেডের এবং কর্ণফুলীতে 250 বেডের একটা হাসপাতাল করার চেষ্টা করছি। সেটা জায়গা আমাদের আছে, আশা করি সেটারও একটা ব্যবস্থা আমরা করে দিতে পারি। আমাকে এই মুহূর্তে বলা হলো খেলার মাঠ। আমি জানি না আমাদের আর 2 থেকে 2.5 মাস সময় আছে, এর মধ্যে এটার কোনো সুযোগ আছে কিনা। জায়গা যদি সরকারের থেকে থাকে, অব্যবহৃত জায়গা, খাস জমি যদি থাকে, আপনারা আমাদের কাছে জানালে আমি আমার দিক থেকে আপনার চেষ্টা করব সেরকম জায়গা খেলার জন্য দেওয়া যায় কিনা। কিন্তু আমার নিজের জানা মতে আমি জানি না কোথায় যাওয়া। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এরকম কোনো জায়গা নেই, কিছু জায়গা আছে ঢাকায় আমি জানি, সেগুলো অবৈধভাবে দখলদাররা দখল করে আছে। এই দখলদারকে ওখান থেকে উৎখাত করা একটা বড় সমস্যা। কিন্তু চট্টগ্রামে যদি এরকম কোনো জায়গা থাকে, আমরা সবাই মিলে সেই দখলের জায়গাটা যদি উদ্ধার করতে পারি, তাহলে নিশ্চয়ই সেটা আপনাদের হবে, কিন্তু সেখানে সবাইকে একসাথে কাজ করতে হবে। তো এরকম ছোট ছোট যা আমাদের অপ্রাপ্তি বোধ আছে, কিন্তু সবচেয়ে বড় দরকার আমাদের মানুষ তৈরি করা, ভালো মানুষ তৈরি করা। ভালো মানুষ না হলে ভালো সমাজ হতে পারে না। কাজেই ভালো মানুষ করার জন্য বড় দায়িত্ব আমাদের শিক্ষক সমাজের কাছে। সেটা মেডিকেল শিক্ষা হোক, সেটা সাধারণ শিক্ষা হোক, সেটা মাদ্রাসা শিক্ষা হোক, যে শিক্ষাই হোক না কেন, প্রথম দরকার আমাদের ভালো মানুষ তৈরি করা, সৃজনশীল মানুষ তৈরি করা। এই মানুষটাই কিন্তু সমাজকে বদলে দিতে পারবে।
কাজে এই একটা ব্রত নিয়ে আমার দাবি আপনাদের কাছে, আপনাদের অনেকগুলো দাবি হয়তো আমার কাছে আছে, কিন্তু আমার একটাই দাবি আপনাদের সবার কাছে, আমি আমার পরিবার থেকে, আমি আমার সমাজ থেকে, আমি আমার রাষ্ট্র থেকে, আমি আমার স্কুল থেকে, মাদ্রাসা থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, সব জায়গা থেকে আমরা চাই ভালো মানুষ তৈরি হোক, মানবিক মানুষ তৈরি হোক, যারা সমাজকে বদলে দেবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আমাকে একটা প্রোগ্রামে যেতে হবে, আমাকে ক্ষমা করবেন আপনারা। আসসালামু আলাইকুম।